আমরা মুসলিমে কয়েকজন 7-8 জন আমাদের উদ্দেশ্য আদর্শ ছিল সচিবালয় বহুমুখী সমবায় সমিতি আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা ওখানে প্রতিনিধিত্ব করার জন্য সমবায় থেকে আমাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের কারণে কালকে আজকে যেন ঈদের আগ থেকেই মানুষ এখানে চাউল আটা পায় না। ঠিক। আমি গত পরশুদিন আমার এই সমবায়ের যে চাউল আটার জন্যে খাদ্য মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল, আপনারা যদি চাউল আটা না নেন তাহলে আপনাদের ডিলারশিপ ক্যান্সেল করা হবে। এই কথা যখন আমার ম্যানেজার আমাকে বলে, আমি গতকালকে এই টাকাটা পোস্ট করে আমি 4 টন চাউল 4 টন আটা নিয়ে আসি এবং এই আটাটা চাউলটা গুদামে ভরার জন্য আমি অবস্থান করছিলাম। আমার অবস্থান আমাকে ওই মুহূর্তে ডিসি সাহেব, সচিবালয়ের নিরাপত্তা ডিসি সাহেব আমাকে ফোন করে বললেন, মুজাহিদ সাহেব আপনি কোথায় আছেন? আমি বললাম যে স্যার আমি সমবায় সমিতির পিছনে বসে অবস্থান করতেছি। কেন? আমি বললাম স্যার আমার এখানে চাউল আটা আসছে, কালকে ঈদের আগ থেকে অনেকে মালটাল পায় না, এই চাউল আটা আমি রিসিভ করছি, চাউল গেলে ঢুকাইছি, আটা গেলে আমার এখনো বাইরে অলরেডি লেবারের কাজ করছে। আপনার সময় লাগবে কত? আমি বলছি স্যার সর্বোচ্চ 10 মিনিট। আর যদি 10 মিনিটের, উনি বলেন যে যদি 10 মিনিটের বেশি লাগে তাহলে আপনি একাই থাকেন, সব লোকের বের করে দেন। তা আমি বললাম যে স্যার আমি তো এখানে চাউল আটা গেলে গুদামজাত করার জন্য এখানে অবস্থান করছি। তা আমার প্রতিপক্ষ, এখন আমি প্রতিপক্ষ ভাববো তাকে, এই কালো আইনের প্রতিপক্ষ তারা সমবায় সমিতির প্রতিপক্ষ না। এই সমবায় সমিতির প্রতিপক্ষ আওয়ামী দোসরেরা ওদের সাথে আতাত করছে। বর্তমান যারা এই কালো আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, আমার ভাই হাসপাতালে কেন? আমার ভাই হাসপাতালে কেন? নুর ইসলাম হাসপাতালে কেন?